ড্রপ ডাউন মেনু কিভাবে এমএস এক্সেল এর সেলে ইনসার্ট করতে হয় সেই বিষয়টি জানবো। যেমন আমাদের কাছে এটি এমপ্লয়ি ডেটাশিট রয়েছে, এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, ডিপার্টমেন্ট এবং অন্যান্য তথ্যাদি রয়েছে। আমাদের পজিশন কলামটি ব্ল্যাঙ্ক রয়েছে, যেখানে ডাটা এন্ট্রি করতে হবে। যেমন এমা ওয়াটসন, এই এমপ্লয়ি আইডি এটা, এর পজিশনটা কত সেটা, পজিশনটা কি সেটা লিখতে হবে, এখানে এন্ট্রি করতে হবে। আমাদের কাছে পজিশন লিস্ট রয়েছে, যেমন অপারেটিভ শিটে এই এমপ্লয়ীদের পজিশন হবে এক্সিকিউটিভ ডাইরেক্টর, প্রজেক্ট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এভাবে মোটামুটি 22টি পজিশন দেওয়া রয়েছে। এই 22টি থেকে আমাদেরকে এই কলামটি ফিল আপ করতে হবে। তো বারবার যখন এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর, তারপরে এইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে গ্রাফিক ডিজাইনার, বারবার এইভাবে আমাদের যে 200টি এমপ্লয়ি রয়েছে, 200 জনের পজিশন এন্ট্রি করতে অনেক সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই কাজটি আমরা যদি ড্রপ ডাউন মেনুর সাহায্যে করতে পারি, যেমন এখানে ক্লিক করব, অপশনগুলি পাবো, সেখান থেকে সিলেক্ট করে দিব ড্রপ ডাউন থেকে, তাহলে ডাটা এন্ট্রি খুব ইজি হয়ে যায়। এই কাজটি আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি দেখবো। এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে এই কলামে আমরা পজিশন এন্ট্রি করব। সো এই কলামটি প্রথমে সিলেক্ট করে নেব, প্রথম থেকে শেষ পর্যন্ত। সিলেক্ট করার পর মেনু বার থেকে ডেটা মেনুকে অ্যাক্টিভ করব। দেন এই রিবন থেকে ডেটা ভ্যালিডেশনের ড্রপ ডাউন অপশনে ক্লিক করলে আমরা এখানে 3টি অপশন পাচ্ছি: ডেটা ভ্যালিডেশন, সার্কেল ইনভ্যালিড ডেটা, ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল। এই দুইটা না, আমাদের দরকার হলো ডেটা ভ্যালিডেশন। এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আসলো ডাটা ভ্যালিডেশন, এখানে 3টা ট্যাব রয়েছে: সেটিংস, ইনপুট মেসেজ, এরর অ্যালার্ট। আমার দরকার হলো সেটিংস, এই ট্যাবটি অ্যাক্টিভ থাকবে। দেন এখানে পাবো অ্যালাউ, বাই ডিফল্ট দেওয়া আছে এনি ভ্যালু। এইখানে ড্রপ ডাউন অপশনে ক্লিক করলে আমি এখান থেকে অপশনগুলো থেকে চুজ করব লিস্ট, LIST, এই লিস্ট চুজ করে আমার যে সোর্স রয়েছে এই সোর্স বক্সে এই অ্যারো মার্কিং এ ক্লিক করলে এই ছোট ডায়লগ বক্সটি সংকুচিত হয়ে যাবে। তখন আমি শিট 2-তে যাব, আমার যেখানে পজিশনগুলি এন্ট্রি করা আছে। শিট 2-তে এসে এই যে এক্সিকিউটিভ থেকে শুরু করে যতগুলি পজিশন রয়েছে সম্পূর্ণ সিলেক্ট করব। তার চেয়ে একটু বেশি রাখি, যদি পরবর্তীতে কোনো নতুন পজিশন অ্যাড করা লাগে। আমি 30টা পর্যন্ত সিলেক্ট করে দিলাম। দেন ক্লিক হেয়ার, তারপর দিব ওকে। ওকে করার পর এখন আমি যখন এই যে পজিশন প্রথম কন্ট্রোল হোম দিয়ে প্রথমে যাচ্ছি, পজিশন এই যে ইমা ওয়াটসনের পজিশনটা এন্ট্রি করার জন্য এই যে এই সেলের ডান পাশে একটি ড্রপ ডাউন অপশন এসেছে। এখানে ক্লিক করলে দেখা যাবে নিচে উপরের দিকে থেকে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজার, যেটা এই ইমার্শনের ক্ষেত্রে প্রযোজ্য, সেই পজিশনটি ক্লিক করবো। যেমন হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট, এটা ক্লিক করলে এখানে হয়ে গেল। তারপর এটাতে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এটাতে দিব প্রজেক্ট ম্যানেজার। এবার যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য এন্ট্রি করব। তাহলে এইভাবে এন্ট্রি করলে আমার পজিশনগুলি সবগুলি, যেমন এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি যদি আবার হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট, তাহলে এই হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট পজিশনের নাম এবং স্পেলিং একই থাকবে, যেটা পরবর্তীতে আমার ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে সুবিধা হবে। আদারওয়াইজ এখানে হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট স্পেলিং একরকম, এখানে আরেক রকম, তাহলে ডাটা অ্যানালাইসিসে
নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই কাজগুলি আমরা ড্রপডাউন অপশন ক্রিয়েট করলে ডাটা এন্ট্রি করলে ডাটা এন্ট্রি নির্ভুল হয়। তাহলে আমরা জানলাম কিভাবে ড্রপডাউন মেনু ইনসার্ট করতে হয় সেলে। এখন যদি আমার দরকার পড়ে যে এইগুলিতে আমি ড্রপডাউন মেনু রাখবো না বা সবগুলিতে ড্রপডাউন মেনু এখন কিভাবে ডিলিট করব সেই বিষয়টা দেখছি। তাহলে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার সিলেক্ট করে নিব। সিলেক্ট করে ডাটা মেনুর এই ডেটা টুলস সেকশনের ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে ডেটা ভ্যালিডেশন, দেন এই যে ক্লিয়ার অল। ওকে, এখন আর ড্রপডাউন মেনু নেই। আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় আসলাম। আরেকটা বিষয় দেখানোর জন্য, সেটা হলো যেমন আমাদের এখানে লিস্টে রয়েছে সর্বশেষ লিস্ট এক্সিকিউটিভ ডিরেক্টর, এরপরে আর নেই। অর্থাৎ সর্বশেষ লিস্ট হলো এক্সিকিউটিভ ডিরেক্টর, লজিস্টিক কোঅর্ডিনেটর বা এখন আমরা যদি চাই এই লিস্টে আপডেট করব বা এডিট করব, তাহলে পজিশনে গিয়ে এক্সিকিউটিভ ডিরেক্টর এখানে যদি আমি 2 দিয়ে রাখি, অথবা এখানে আর একটা এন্ট্রি দেই পজিশন, তাহলে এটা ওইখানে ইনক্লুড হয়ে যাবে। তাহলে আমরা ড্রপডাউন মেনুগুলি ডিলিট করতে পারি, নতুন করে ইনসার্টও করতে পারি। তাহলে এখানে গিয়ে দেখি আমরা নতুন করে যেটা এন্ট্রি করলাম, এই যে সিও এখানে চলে আসছে। তো ড্রপডাউন মেনু কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে এডিট করতে হয় এবং কিভাবে ডিলিট করা যায়, এবং এই কাজ ড্রপডাউন মেনুর উপকারিতা কি সে বিষয়ে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ।